এই মূল হোতা হলো আগে ওবায়দুল কাদের ছিল, এখন সেতু মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ইনি, এবং সচিবালয়ের স্বরাষ্ট্র সচিব সরাসরি ঘুষ খায়। চালকরা গাড়ি পাবে, বিআরটি এটা গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে। বাংলাদেশ ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষও এটা গ্রিন সিগন্যাল দিচ্ছে যে সিলিং উচ্ছেদ ছাড়া সমাধান হবে না। মানে 5,000 গাড়ি চালকদের দেওয়া লাগবে, আরো 15,000 গাড়ি চালকদের দেওয়া, বিআরটি বলে দিছে। কিন্তু মন্ত্রণালয় এই জিনিসটা করছে না, মন্ত্রণালয় এই অনুমোদনটা দিচ্ছে না। এখন মন্ত্রণালয় এই অনুমোদন অবিলম্বে দিতে হবে, না হয় চালকরা এই সচিবালয় ঘেরাও করবে। দীর্ঘদিন ধরে লাঞ্ছিত বঞ্চিত এবং এই মালিকদের শোষণ শাসন থেকে আমরা মুক্তি চাই। আমাদের মুক্তি এই কারণে চায়, মালিকদের হাজার হাজার কোটি টাকা মালিকরা আমাদের কাছ থেকে বেশি নিছে এবং এই রাষ্ট্র আমাদের কেস মামলার নামে হাজার হাজার কোটি টাকা আমাদের কাছ থেকে এই পরিবহন সেক্টর থেকে মালিকরা নিছে। এর আমরা প্রতিকার চাই। আমরা চালকদের গাড়ি চাই, চালকদের নামে 5,000 গাড়ি দেওয়ার কথা এ কবে দিবে? 2007 সালে পাশ হওয়া, চালকরা দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম আন্দোলন করছে তার দাবিতে। এই শ্রমিক আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করবো, তবেই দেশ ও জাতি সেবা পাবে। তৎকালীন ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগের সরকার আমাদের জনগণের কান্না শোনেনি। 18 বছর 18.5 বছর পর এই অন্তর্বর্তী সরকারের সময় এই চালকদের গাড়ির ঘোষণা দিয়েছেন। এখনো আমরা সংখ্যায় আছি, আমাদের বোধগম্য হচ্ছে না ডিটিসিএ এবং বিআরটি এর মিটিং ঘুম কবে ভাঙবে এবং তারা মিটিং করে সিদ্ধান্ত নেবেন কখন কোথা থেকে আমাদের 5,000 গাড়ি বন্টন প্রক্রিয়া শুরু করবেন। আমাদের ফাইনাল দাবি হচ্ছে আমার গাড়ি আমি চালাবো, যাত্রী সেবা নিশ্চিত করব, তাতে দেশবাসী উপকৃত হবে। 250 টাকার ভাড়া 200 টাকায় যেতে পারবে এবং বিড়ম্বনাবিহীন। বর্তমান বিনয়ের সঙ্গে যাত্রীরা আমাদেরকে রাজি করাতে চায়, তখন আর সেই বিনয়টুকু লাগবে না।